প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটা জিনিস দেখেন, এই মহিলা একটা বাচ্চা, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলেকে রেখে রাজমিস্ত্রির সাথে পরকীয়া করতে গিয়ে গ্রামের লোকজনের হাতে যখন ধরা খায়, তখন গ্রামের লোকজন আইন অনুযায়ী তাকে অর্ধেক চাপামাটি দিয়ে তাকে পাথর মারা হবে। গ্রামের আইন এটা, ওনাদের চাঁদপুরের ঘটনা। এই ঘটনাটা দর্শক চাঁদপুরে হয়েছে। তো চাঁদপুরের যেই শাস্তিটা ওনারা এটা দিতে চাচ্ছে, এটা ইসলামে এই শাস্তিটা আছে। তো দর্শক, এই ভিডিওটা দেখে প্রতিটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। পরকীয়া কাজ কখনো করা ভালো না। পরকীয়া কখনো মানুষের সংসারে শান্তি এনে দেয় না, বরঞ্চ সংসার ধ্বংস করে দেয়। তো প্রিয় বন্ধুরা, সবাই এই ভিডিওটা একটু লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টে ভালো মন্দ জানাবেন যে বিচারটা আর কি ঠিক আছে কিনা। আমার মতে ইসলামিক দৃষ্টিতে এই বিচারটা গ্রহণযোগ্য এবং হাদিসে এই বিচারটা আছে। তো ধন্যবাদ। আমি সাংবাদিক আব্দুর রহিম আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এটা বানোয়াট ইসলাম, এটা উদ্ভাসিত হয়েছে একজন নবীর মাধ্যমে। যেখান থেকে উৎপীড়িত হয়েছে সেখানে আবার এটাকে দাফন করা হয়েছে। হজরতে ঈসা আলাইহিসসালামের জামানায় একজন নারী, যুবতী নারী অপরাধ পরকীয়ারতার মাধ্যম দিয়ে তার পেটে অবৈধ বাচ্চা জন্ম নিয়েছিল। যে যুবতী নারীর পেটে অবৈধ বাচ্চা জন্ম নিয়েছে পরকীয়ারতার মাধ্যম দিয়ে, সেই নারীর পিতা ছিল সমাজের একজন বিশ্বস্ত ব্যক্তি বা সম্মানী ব্যক্তি। ওই সম্মানী ব্যক্তি সমাজের সকল ধরনের আচার বিচারগুলা করত, কিন্তু তার এই অপরাধতার কারণে তাহাকে সমাজ থেকে বাদ দেওয়া হচ্ছে। এবং এই বিচারটা আলেম সমাজের কাছে গেছে। আলেম সমাজেরা এটা সিদ্ধান্ত কোনোভাবে দিতে পারতেছিল না। একদিকে হলো সমাজের মাতবর, আরেকদিন হলো বিত্তমান ব্যক্তি, যার কারণে এটাকে সিদ্ধান্ত দিতে না পাইরা একজন আল্লাহর বন্ধু, আল্লাহর নবীকে দেখানো হয়েছে। তো আল্লাহর নবী, আল্লাহর বন্ধু যিনি ছিলেন, তিনি ছিলেন ওই সময়ে হজরতে ঈসা আলাইহিসসালাম। তো সেই নবী বলল এটা একটা জঘন্য অপরাধ। এই অপরাধতার কারণে এই নারীটাকে এক কোমর বা এক নাভি মাটির তলে কূপে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন কাণ্ড বা কর্ম এই সমাজ থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মে আর কখনো না হয়। আপনারা সবাই সন্তুষ্ট? বললো যে কি এটাই উপযুক্ত বিচার, আমরা এতে সন্তুষ্ট। বললো তাহলে ঠিক আছে, তাহলে এই নারীটা আজকে আমার কাছে থাকুক, আগামীকাল সময় নির্দিষ্ট অনুযায়ী এই টাইমটার মধ্যে আপনারা আসবেন এবং সবাই আসবেন। আপনাদের সামনে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারের কার্যক্রম করা হবে। তো এই খবরটা সমাজে যখন ছড়াইয়ে পড়লো, অনেক লোক বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম বা সাধারণ অসাধারণ মানুষ সবাই ওই ময়দানের মধ্যে এসে হাজির হলো, হাজার হাজার আলেম এবং সাধারণ ব্যক্তিগণ। তো বললো ঠিক আছে, বিচারের কাজ শুরু হয়ে যাক। তো বিচারের কাজ শুরু হয়ে যাওয়ার জন্য মাটির মধ্যে এই নারীকে কোপা হলো, নাভি বরাবর কোপা হলো। কোপার পরে দিয়ে বললো দেখি আমি শুধু হুকুম দিতে পারি, আমি বিধান দিতে পারি, নিয়ম দিতে পারি, কিন্তু আমি হত্যা করতে পারি না। অতএব আমি বলে দিলাম যে এই নারীটি অপরাধ, এটা একটা জঘন্য অপরাধ। এই অপরাধতার কারণে তাহাকে পাথর নিক্ষেপতার মাধ্যমে হত্যা করা হোক, কিন্তু পাথর যে ব্যক্তি মারবেন সে ব্যক্তি হইতে হবে সম্পূর্ণভাবে নিষ্পাপ, সম্পূর্ণভাবে নিষ্পাপ। তা আপনাদের মধ্যে যত আলেম আছে, সমস্ত আলেমের মধ্যে আমি একজন মানুষ চাই যে ব্যক্তি জীবনের জন্ম থেকে এই পর্যন্ত সে কোনো রকমের পাপ সে করে নাই, সে পরিপূর্ণ পবিত্র রয়েছে, এমন একজন মানুষকে আমি চাই সে হাত তুলুন, আমি তাহাকে আমন্ত্রণ জানাবো, তার মাধ্যম দিয়ে এই হত্যা কার্যক্রমতা সম্পূর্ণ হবে। কিন্তু দেখা গেল হাজার হাজার আলেমের মধ্যে থেকে কেউ হাত তুলল না। তো এই কথাটা প্রমাণিত হচ্ছে যে নবী, পয়গম্বর বা অলিয়া উলার মাধ্যম দিয়ে যে আইনটা উদ্ভাসিত হয় সমাজের কাছে, এটা চমকীয়, এটা আতঙ্কিত, এটা অর্থাৎ ভয়ঙ্কর বিচার। এই ভয়ঙ্কর বিচারটা বর্তমান সমাজে কিছু আলেমেরা সুসাব্যস্ত করে মানুষের কাছে চমক লাগায় যে ইসলামের আইন কত ভয়ঙ্কর। আসলে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমি আগেও বলেছি, এই সংসারের মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত, মন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত কেউ অপরাধ ছাড়া না, সবাই আল্লাহর কাছে অপরাধী। কেউ ছোট অপরাধী, কেউ বড় অপরাধী। এই জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কেউ একা একা চাওয়া, হাঁটিতে চলিতে চাওয়া, আনুষ্ঠানিকতাভাবে চাওয়া। ক্ষমার অপর নামই হলো ইবাদতের একটা অংশ।
ক্ষমার অপর নাম ইবাদতের একটা অংশ। এই জন্য যেইভাবে সেইভাবে আলেমেরা করতে পারে, ধার্মিকরা করতে পারে না। ধার্মিকেরা চিন্তা করে অপরাধ জগতে কম বেশি সবাই আছে, ক্ষমা করে দেওয়া মুহূর্তের লক্ষণ। রাসূলের হাদিস, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম কি করলো, ওই বিচারের স্থানের মধ্যে এই নারীকে যখন এখানে কোনো আলেমেরা এখানে নির্বাচিত হইল না, তখন কি বললো, আপনাদের মধ্যে কেউ একজন নাই নিষ্পাপ অবস্থায়, তাহলে এই নারীটা হলো একটু বেশি অপরাধী, আপনারা কম হইলেও আছেন। কাজে এই নারী যেহেতু অপরাধ করেই ফেলছে, সমাজের মধ্যে কলঙ্কিত হয়েই গেছে যখন, এই নারীকে আপনাদের সমাজে যদি আপনারা গ্রহণ না করেন, এই নারীটা আমার দায়িত্বে চলে আসুক। তখন এই নারীরে নিয়ে আসলো নিজের দায়িত্বে, হযরত ঈসা আলাইহিস সালামের দায়িত্বে। ঈসা আলাইহিস সালামের দায়িত্বে যখন নিয়ে আসছে, তখন তারা যার যার মতো চলে গেল। এই নারীকে আবার গাতার থেকে উঠালো, উঠানোর পরে বলতেছে, তোমার মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটা তো আল্লাহর ইচ্ছায় তোমার মধ্যে অবস্থানরত রয়েছে, এই সন্তান থেকে শুরু করে তোমার পর্যন্ত পুরা দায়িত্ব আমি গ্রহণ করলাম। তুমি আজকার পরের থেকে আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবা এবং শুকর আদায় করবা, আর কোনোদিন এই সমস্ত অপকর্ম কাজ করবা না। যদি করো, আল্লাহ তোমাকে কখনো ছাড়বেন না বা মাফও করবেন না।